মুসলিম বন্টন নীতি কার্যকর করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে মৃত্যুর সময় জীবিত ব্যক্তি কারা কারা, অর্থাৎ সার্ভাইভিং রিলেশনদের মধ্যে বন্টন কার্যকরী করতে হবে। ঠিক মৃত ব্যক্তির মৃত্যুর সময় যারা ওয়ারিশ হিসেবে আছেন তারাই শুধুমাত্র বন্টনের অংশীদার হবে। বন্টন কার্যকরী করার ক্ষেত্রে বন্টনের জমিগুলো দেখতে হবে যে মৃত ব্যক্তির ওয়ারিশ কতজন আছেন। মৃত ব্যক্তির ওয়ারিশ ব্যক্তিদের একটা তালিকা করতে হবে এবং তাদেরকে 3টি শ্রেণীতে বিভক্ত করতে হবে। অর্থাৎ তারা কি শেয়ারারদের মধ্যে পড়ে, নাকি অবশিষ্ট ভোগীদের মধ্যে পড়ে, নাকি দূরবর্তী জ্ঞাতিদের মধ্যে পড়ে। এরকম বিভাজন করার পর প্রথমেই সম্পত্তি অগ্রাধিকারের ভিত্তিতে শেয়ারদারদের অংশ বন্টন করতে হবে। অর্থাৎ শেয়ার হলো তারা যাদের শেয়ার পবিত্র কোরআনের সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে, তারা হলো শেয়ারদার। শেয়ারদারদের অংশ বন্টন করার পরেই যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে তাহলে যারা অবশিষ্ট ভোগী আছেন, অর্থাৎ অবশিষ্ট ভোগীর তালিকা হলো 19 জন। এই 19 জন ব্যক্তির অগ্রাধিকার ভিত্তিতে তখন তারা পাবে। অর্থাৎ প্রথমে অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে, যদি থাকে তাহলে অবশিষ্ট ভোগী। আর অংশীদার এবং অবশিষ্ট ভোগী এই দুই ক্যাটাগরির কেউই যদি জীবিত না থাকে তাহলে মৃত ব্যক্তির দ্বারা দূরবর্তী জ্ঞাতি যেমন নাতি নাতনি এরা সম্পত্তির অংশীদার হবে। তাহলে মুসলিম উত্তরাধিকার কার্যকর করার ক্ষেত্রে প্রথমে অংশীদারদের অগ্রাধিকার দিতে হবে, তারপরের ক্যাটাগরিতে অবশিষ্ট ভোগীদের এবং সর্বশেষ দূরবর্তী জ্ঞাতির সম্পত্তির অংশ দিতে হবে। তাহলে এই অর্ডার বা ক্রম বিবেচনায় নিয়ে একজন মুসলিম মৃত ব্যক্তির সম্পত্তি বিভাজন করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা যারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন।